প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা মেজর সেমিস্টার 3 এসইসি পেপারে দেখো প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত সুন্দরভাবে এসেছে। যে ধরনের প্রশ্নগুলো তোমাদের বলে দিয়েছি সেই ধরনের প্রশ্নগুলোই কিন্তু তোমরা পেয়েছো। তোমাদের বলেছিলাম যে এসইসি পেপারে কিন্তু প্রশ্ন একটু ঘুরিয়ে দেবে, সেইভাবেই কিন্তু ঘুরিয়ে দিয়েছে। সমস্ত প্রশ্ন কমন পাওয়া কিন্তু অত্যন্ত দুরূহ ব্যাপার। তাই আজকের এই ভিডিওতে তোমরা ছোট প্রশ্নগুলোর উত্তর একবার মিলিয়ে নাও। প্রথম প্রশ্ন, চারুলতা সিনেমাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্প অবলম্বনে নির্মিত? উত্তর হবে নষ্টনীড় রচনা অবলম্বনে নির্মিত। পরের প্রশ্ন, ক্ষুধিত পাষাণ সিনেমাটি কবে মুক্তি পায়? উত্তর হবে 6ই মে 1960 সাল। গয়ের প্রশ্ন, পথের পাঁচালী সিনেমাটির সঙ্গীত পরিচালক কে? উত্তর হবে পণ্ডিত রবি শঙ্কর। পরের প্রশ্ন, বাড়ি থেকে পালিয়ে সিনেমাটির চিত্রগ্রাহক বা ক্যামেরাম্যান কে ছিলেন? উত্তর হবে সুধীর কুমার ঘটক। পরের প্রশ্ন, ঋতুপর্ণ ঘোষ পরিচালিত রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে নির্মিত একটি চলচ্চিত্রের নাম লেখো। উত্তর হবে চোখের বালি। পরের প্রশ্ন, বাংলায় সবাক ছবির যুগ শুরু হয় কবে? উত্তর হবে 1931 সালে জামাই ষষ্ঠী ছবি প্রথম সবাক ছবি ছিল, তাই 30-এর দশক প্রথম সবাক ছবি বাংলায় শুরু হয়। পরের প্রশ্ন, জলসাঘর গল্পটি কার লেখা? উত্তর হবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, মানবেতর প্রাণী নিয়ে লেখা একটি বাংলা গল্পের নাম লেখো। উত্তর হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা মহেশ গল্প। পরের প্রশ্ন, বুধনি গল্পটি কী জাতীয় নামকরণের নিদর্শন? উত্তর হবে বুধনি গল্পটি চরিত্রকেন্দ্রিক নামকরণ হয়েছে। ইংমদাগের প্রশ্ন, বাংলা সাহিত্যে ছোট গল্পের ভগীরথ কে? এই প্রশ্নটা এছাড়াও এই ছোট গল্পের মধ্যে কিন্তু অনেক প্রশ্ন তোমাদের মিলে গেছে। ছোট গল্পের ভগীরথ বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে। পরের প্রশ্ন, কথা সাহিত্য বলতে কি বোঝো? উত্তর হবে গদ্য ভাষায় রচিত সাহিত্যিক মূল্য আছে এমন কাহিনীকে কথা সাহিত্য বলা চলে। অর্থাৎ গদ্য ভাষায় যে রচনার মধ্য দিয়ে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক বিভিন্ন পরিবর্তন, মানুষের মনস্তত্ত্ব ইত্যাদি প্রকাশ পায় তাকে কথা সাহিত্য বলা চলে। পরের প্রশ্ন, প্রতিবেদক কাকে বলে? যে ব্যক্তি কোনো ঘটনা বা বিষয় সম্পর্কে অনুসন্ধান করে তথ্য সংগ্রহ করে তা প্রতিবেদন হিসেবে প্রকাশ করে তাকে প্রতিবেদক বলে। এর ইংরেজি প্রতিশব্দ হলো রিপোর্টার। পরের প্রশ্ন, সম্পাদকীয় প্রতিবেদন কাকে বলে? কোনো সংবাদপত্র বা ম্যাগাজিনে সম্পাদক কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে যে প্রতিবেদন লেখেন সেই প্রতিবেদনকে সম্পাদকীয় প্রতিবেদন বলে। এই প্রতিবেদনের মধ্যে সম্পাদকের নিজস্ব মতামত তিনি পোষণ করতে পারেন। পরের প্রশ্ন, সাক্ষাৎকার রচনায় কমপক্ষে কয়জনের উপস্থিতি প্রয়োজন? সাক্ষাৎকার রচনায় কমপক্ষে 2 জনের উপস্থিতি প্রয়োজন। প্রশ্নগুলোর উত্তর তোমাদের বলে দিলাম। আগামী শিক্ষাবর্ষে অনলাইন কিংবা অফলাইন তোমরা যদি কেউ পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো এই হোয়াটসঅ্যাপ নম্বরে। ধন্যবাদ।